লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, স্বামীজির পত্রাবলীর আজকে একটি সংস্কৃত ভাষায় লেখা চিঠি স্বামীজি তার শিষ্য স্বামী শুদ্ধানন্দজিকে লিখছেন। আমেরিকা থেকে প্রথমবার ভারতে ফেরার পরে 1897 জুন মাসে স্বামীজি আলমোড়ায় রয়েছেন, সেইখান থেকে আমরা মূল চিঠিটি পড়বো, তার সাথে তার বাংলা অনুবাদেরও আমরা দেখার চেষ্টা করবো। আমরা চিঠিতে আসি, তারপর আমরা এগোবো। এইটি আমরা দেখি, এটি দেবনাগরী হরফে যে চিঠি রয়েছে এটা করার চেষ্টা করি। বলছেন আলমোড়া থেকে কল্যাণ বরেশু অবগমন। প্রথমে আমরা মূল সংস্কৃত চিঠিটা পড়ে নিই, তারপর বাংলা অনুবাদে, তারপর আলোচনা চলে আসবো। অবগমন কুশলম তত্রত্যানাম বার্তাঞ্চ সবিশেষাং তব পত্রিকায়াম। বড় করার চেষ্টা করি, সুবিধা। সরে যাওয়া করতে আসছে। এবার আমাকে বড় হয়েছে। অবগমন কুশলম তত্রয়াণাং বার্তাঞ্চ সবিশেষাং তব পত্রিকায়াম। ममापि विशेषस्ति शरीरस्य शेषज्ञातव्यं विषप्रवरस्य शशिभूषणस्य सकाशात् ब्रह्मानन्देन संस्कृतया एव रीत्या चलत्वधूना शिक्षा। यदि पश्चात् परिवर्तनम् अर्हे तदपि कारयेत्। सर्वेषां सम्मतिं गृहीत्वा तु करणीयम् इति न विस्मर्तव्यम्। अहम् अधुना आल्मोरा नगरस्य किञ्चित् उत्तरं कस्यचित् वणिज उपवन उपदेशे निवसामि। আমরা একটু বাংলাতে অর্থতে চলে আসি, তারপরে আবার আমরা এগোবো, আর আমরা অর্থটা অনেকটা ক্লিয়ার করতে পারি। বললেন প্রথমে যে বলা ছিল যে দেখলেন প্রথমটাতে বলছেন যে অবগম কুশলম তত্রত্যানাং বার্তাঞ্চ সবিশেষাং তব পত্রিকায়াম। তব পত্রিকা মানে তোমার পত্রে, তোমার চিঠিতে তোমার যে কুশল সংবাদ এবং সবকিছু খবর সবকিছু জানতে পেরেছি। বলছেন মম অপি বিশেষ অস্তি শরীরস্য, আমার শরীরও বিশেষ ভালো রয়েছে, অর্থাৎ বিশেষ রয়েছে, ঠিক রয়েছে। শেষ জ্ঞাতব্য বিশেষ প্রবরস্য শশীভূষণস্য সকাশাৎ। বিশাখ অর্থাৎ ডাক্তার, এই ডাক্তার শশীভূষণ, এই ডাক্তার শশীভূষণকে ওনার লেখা স্বামীজির একটি চিঠি রয়েছে আলমোড়া থেকে, এবং তিনি শশীভূষণ তিনি ঘোষ, তিনি স্বামীজির একটি ঠাকুরের একটি জীবনীও তিনি রচনা করেন, শ্রীরামকৃষ্ণ জীবনী। যেমন স্বামীজি বলেছিলেন যে উপনিষদের
শ্রুতির ব্যাখ্যা স্বরূপ ঠাকুরের জীবন হবে। তা সেই রকম একটা অসাধারণ সুন্দর একটি শ্রীরামকৃষ্ণ জীবনী, সেটা পাওয়া যায় এখনো। আপনারা ওটা জোগাড় করে বইটি পড়তে পারেন। এবং যখন রামকৃষ্ণ মিশন স্থাপন হয় 1897 মে মাসে, তিনিও তার যে দেখবেন শরৎচন্দ্র চক্রবর্তী যে স্বামী শিষ্য সংবাদ রয়েছে, তাতে উল্লেখ রয়েছে তিনি সেতে বিশেষ তার ভূমিকা ছিল এবং তাকে কোন একটি পদ তাতে দেওয়া ছিল। এতে আছে বইটিতে কোনো লেখালেখি বা হিসেব রক্ষক বা কোন একটি পদেও তিনি ছিলেন। তো বলছেন ব্রহ্মানন্দ সংস্কৃতায় এবাদিত্যা চরত্রধুনা শিক্ষা, যে ব্রহ্মানন্দ যে এখন স্বামী ব্রহ্মানন্দের কথা বলছেন, তিনি যে সংস্কৃতায় অর্থাৎ যে সংস্কৃত মানে যে সংশোধন অর্থাৎ করেছেন যে রীতিতে, সেই রূপে তিনি যে শিক্ষা ওখানে প্রচলনগুলো করছেন এবং স্বামী প্রচলন অন্যান্য চিঠিতে বলেছেন কিভাবে মঠে এখন নতুন ব্রহ্মচারীদের শিক্ষা, সন্ন্যাসীদের কি রীতিতে চলবে সবকিছু, সেটা তেমন চলুক। বলছেন যদি পশ্চাৎ পরিবর্তনম আহেত তদপি কারেত, পরে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, যে নিয়ম কারণে কাজ চলবে, তাহলে প্রয়োজন হলে করবে। সর্বং সম্মতি গৃহীত্বা তো করণীয়ম ইতি না বিস্মর্তব্যম, যে কিন্তু ভুলবে না যে সকলের সম্মতি নিয়ে সবকিছুতে না কাজকর্ম করা হয়, এটা যেন ভুলে না যাও। এটাতে সামনে সংস্কৃত আমাদের শেখা জানা, সেটিতে আমাদের ভালো হচ্ছে। বলছেন অহম অধুনা, এখন আমি আলমোড়া নগরস্য কিঞ্চিত উত্তরম, আলমোড়া নগরের থেকে আমি এখন কিঞ্চিত উত্তরে, কোথায় না কস্যচিৎ বণিজ উপবনে উপদেশে নিবসামি। বলছেন আমি এখন একজন বণিজ অর্থাৎ একজন ব্যবসায়ী, তার উপবন, তার কোনো বাগান বাড়িতে, সেই স্থানে আমি আমি রয়েছি এখন আলমোড়া থেকে একটু উত্তরে। সম্মুখে হিমশিখরাণি হিমালয়স্য প্রতিফলিত দিবাকর করেহি, আমার সামনে হিমালয়ের এরকম না হিমশিখরাণি যে বরফ, যে চূড়োগুলো, সেগুলো প্রতিফলিত দিবাকর করে, তাতে সূর্যালোক দিবাকর সূর্যের দিবাকর করে, সূর্যের আলোক, সূর্যের রশ্মি, সূর্যের কিরণ সেগুলো প্রতিফলিত হচ্ছে। এবং পিণ্ডিকৃত রজতানি এব ভান্তি প্রেরণায়ন্তি চা, এবং সেগুলি কেমন দেখাচ্ছে না, সেগুলি যেন ওখানে পুরো ওই রূপর যেন ওখানে জড়ো হয়েছে। যেমন ভোরবেলায় হিমালয় মায়াবতী আলমোড়া ইত্যাদি জায়গাতে যখন ভোরে সূর্যের আলোকে আসে, তখন ওই বরফগুলি যেন সোনা দিয়ে সোনা বা রূপ দিয়ে মোড়া যেমন মনে হয়। তো এখানে সেটা সেটা বলছে যেন সেগুলি যেন ওই সেরকম মোড়া রূপ দিয়ে মোড়ার মতো মনে হচ্ছে। হলুদ ধরে যখন ভোরবেলা যখন হয় তখন সোনার মনে হয়, যখন সূর্যোদয় সময়, আর অন্য সময় যেন সাদা যখন রূপর মনে হয়। এবং ভ্রান্তি প্রেরণায়ন্তি এমন দেখাচ্ছে, এবং তাদের প্রেরণা হতে আপনার প্রীতি অর্থাৎ আনন্দ দিচ্ছে, এরকম দেখাচ্ছে। অব্যাহত বায়ু সেবনেন নিতেন ভোজনেন সমধিক ব্যায়াম সেবয়া চ সুদৃঢ় সঞ্চ সঞ্জাতম মে শরীরম। বলছেন যে অব্যাহত বায়ু সেবনেন, যে এখানে পাহাড়ে অব্যাহত কোনো মুক্ত বায়ু সেবন, অর্থাৎ এখানে কোনো ব্যাহত বায়ু, এখানে যে বায়ুগুলি অত্যন্ত কোনো শহরের মতো কোনো ঘেরাটোপের মধ্যে নেই, ওদের মুক্ত বায়ু সেবন। এবং মিতেন ভোজনেন, মিতাহার খাওয়া দাওয়া খুব পরিমিত ভাবে, এবং সমাধিক ব্যায়াম সেবায়া, এবং ভালো যথেষ্ট ব্যায়াম তার ফলে তার দ্বারা সুদৃঢ় সঞ্চয়, তাতে আমার শরীরও খুব সুস্থ হচ্ছে, আর সুদৃঢ় সুস্থ এবং সঞ্জাতম মে শরীর, এবং বিশেষ আমার শরীর সুস্থ সুদৃঢ় খুব হয়েছে বলে আমার মনে হচ্ছে। যোগানন্দ খলু সমাধিত অস্বস্তি শুনামি, আমি শুনেছি যে যোগানন্দ নাকি খুব অসুস্থ। আমরা জানি যোগানন্দ স্বামীর শরীর থাকতেই তার শরীর ত্যাগ হয়। সেটাই বলছেন যে যোগানন্দ তার
খুব তিনি এমন শরীর অসুস্থ, খলু সমধিকম অস্বস্থিত আমি শুনেছি অত্যন্ত অসুস্থ। আমন্ত্রয়ামি তম আগন্তুম অত্রৈব, যেখানে তাকে এখানে আসার জন্য, অর্থাৎ স্বামী আলমোড়ায় যেখানে আছেন তাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সে যদি আসতে পারে খুব ভালো। विवत्यसौ पुनः पार्वत्या ज्वलात् वयश्च। বলছেন আমি কিন্তু জানি যে সে কিন্তু বিভেতি, অর্থাৎ বিভেতি মানে সে ভয় করে কি না, সে এই পাহাড়ের সে পুনঃ পার্বতের যে জল আর বায়ু, তো এগুলো কিন্তু সে জল হওয়ায় কিন্তু সে ভয় পায়। যদি আমি আমন্ত্রণ জানাচ্ছি ওকে, কিন্তু সে কিন্তু আমি জানি সেটা ভয় পায়। उषित्वा कतिपय दिवसान्यत्र उपवने यदि न तावद् विशेष व्याधेर्गच्छत्वं कलिकाताम्। বলছেন যে উষিত্বা কতিপয় দিবস অত্র উপবনে, এই যে উপবনেতে, এই উপবনে in this garden where he is staying, where Swamiji is staying in this garden, they let him stay, and he is asking him, let him stay here for some time at least. Ushitva katipaya divasa atrupavane. At least in this garden he must stay for a few days. Yadina tavat vishesha vyadhet gacha. Yadi tate, if his the pain and his illness, his problem, if it doesn't get cured in a short time, then he says gachatvam kalikatam. Then let him go back to Calcutta. He is asking from Yogananda's family through Shuddhananda যে এখানে আসুক, এসে এখানে থাকুক, এখানে যদিও জল এখানে পাহাড়ে ভয় পায়, কিন্তু যদি ওর ভালো না লাগে তখন ফিরে যাক, তাহলে কিছুদিন এসে দেখুক। ইতি অহম আদ্য তম আলিখম, যে আমি এরকম তাকে লিখেছি, অর্থাৎ স্বামী ডাইরেক্টলি ওনাকে লিখেছিলেন, বলছে যে যোগানন্দজিকে আমি এমন লিখেছি ওকে যে ও এসে দেখতে পারে, এখানে যদি ভালো না লাগে ফিরে যেতে পারে, সেটি তিনি সুধানন্দজিকে জানাচ্ছেন। যথাবি রুচি করিষ্যতি, সেরকম তার সেরকম যেমন ইচ্ছা হয় সেরকম সেরকম করবে। তাকে দুটোই বলা রইল, সে যদি আসতে চায় আসবে, তাই আমন্ত্রণ জানিয়েছি, আর যদি আসতে না চায় সে না আসবে। না স্বামীজি এরপরে বলছে যে ওখানে অচ্যুতানন্দ সরস্বতী স্বামীজির একজন প্রিয়, তিনি আগে থেকে তার পরিচিত অন্য চিঠিতেও তিনি উল্লেখ করছেন, তার সঙ্গে স্বামীজির পরিচিতের অচ্যুতানন্দ সরস্বতী তিনি সঙ্গে নন, কিন্তু অন্য জায়গায় বলছেন যে তিনি শাস্ত্রার্থ তিনি জানেন এবং তাকে যত্ন করবে, সেই সাধুর কথা এখানে বলছেন। যে অচ্যুতানন্দ প্রতিদিনম সায়ান্নে আলমোড়া নগরীয়াম গীতা শাস্ত্র পাঠম জানান আয়ম করোতি। বলছেন অচ্যুতানন্দ, যে অচ্যুতানন্দ সরস্বতী তিনি প্রতিদিন সায়ান্নে, প্রতিদিন তিনি সন্ধ্যায় তিনি আলমোড়া নগরে গীতা আদি শাস্ত্র পাঠ করেন এবং তাদের সামনে অনেকের কাছে একত্রিত করে তাদের সামনে গীতা আদি শাস্ত্র পাঠ করেন। বহুনাম নগরবাসিনাম স্কন্দবাদ সৈন্যানাম চ সমাগম অস্তি, সেখানে অনেক নগরবাসী অচ্যুতানন্দের গীতা পাঠ শুনতে, এবং এমনকি স্কন্দবাদ সৈন্যানাম, অনেক যেখানে আলমোড়া ক্যান্টনমেন্টের যে সৈন্যরা, সেখানে সৈন্যরাও অনেকে শুনতে আসে। সমাগত অস্মি আসে, তত্র প্রত্যাহম, প্রতিদিন তারা নাকি শুনতে আসে অনেক নগরবাসী এবং সৈন্যরা। এবং সর্বানসৌ প্রণমতি চেতি প্রণমি, আমি শুনেছি এবং সবাই সেটা খুব পছন্দ করে, তারা খুব সেটা ভালো লাগে তারা এ বিষয়। তো এটার সঙ্গে উল্লেখ করছেন। এরপরে একটা বিশেষ আমি যে আলোচনায় আসছেন, যেটা এই চিঠির একটা খুব দার্শনিক গুরুত্ব আছে, যেটি আমরা করবো। গীতার সূত্রে এবারে সুধানন্দজি তাঁর যে চিঠিতে স্বামীজিকে
গীতার দ্বিতীয় অধ্যায় 46 নম্বর শ্লোক, সেই শ্লোক সম্বন্ধে কিছু তিনি জানতে বলতে চেয়েছিলেন। সেই সূত্রে আলোচনার সূত্রে স্বামীজি এই চিঠিতে তিনি জানাবেন সেই বিষয়ে তার ব্যাখ্যা বক্তব্য। শ্লোকটি কি, শ্লোকটি আমরা জানলে আমরা আমাদের ব্যাখ্যা সুবিধা হবে পরের অংশটিতে। শ্লোকটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের 46 নম্বর শ্লোক। শ্লোকটিতে কি বলা আছে, আমি মূল শ্লোকটি আগে শুনে নিচ্ছি আমরা এমনি মূল গীতা থেকে। শ্লোকটিতে আছে, यावानर्थ उदपाने सर्वतः संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। দ্বিতীয় অধ্যায় 46 নম্বর শ্লোক। তাতে এই অর্থ আছে যে যেমন একটি ক্ষুদ্র জলাশয় তার যতটুকু প্রয়োজন সিদ্ধ হয়, সর্বত প্লাবনের ফলে, সর্বত বন্যা জল ভরে গেলে জলে পরিপূর্ণ পূর্ণ মহাহ্রদে, বিশাল বড় মহাহ্রদ হলে ততটাই সিদ্ধ হয়, তেমনি সর্ববেদে উক্ত কিছু কর্মফল যে ব্রহ্মজ্ঞের সবই লভ্য হয়। এটি হচ্ছে মূল শ্লোক এবং তার ব্যাখ্যা তার দেওয়া আছে। এই শ্লোক সংক্রান্ত আলোচনা শুদ্ধানন্দজি তিনি চিঠিতে করে থাকবেন, সেটি স্বামী এখানে ব্যাখ্যা বলবেন। এইটি আমাদের এতে বিশেষ আছে শিক্ষণীয়, এই অংশটি আমরা পড়ব। বলছেন যে यावानर्थ, यावानर्थ इत्यादि श्लोकस्य यो वंगार्थ वया লিখিত নাস মন্যতে সমীচীনঃ। বলছেন যে তুমি এই যে यावानर्थ, যে শ্লোকটি আমরা বললাম, यावानर्थ উদাপানে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। এই শ্লোকের ইত্যাদি শ্লোক, সেই যে শ্লোকটি যে বঙ্গার্থ, যে বাংলা যে অর্থ ভয়া লিখিত, তুমি লিখেছ, যে তোমার যা লেখা হয়েছে, না আস মান্যতে সমীচীন, আমি কিন্তু সেই অর্থটি, তোমার যে অর্থ তুমি যে লিখতে বোঝাতে চেয়েছো, আমি কিন্তু সেই অর্থটা সঠিক বলে মনে করছি না। যাই লিখে থাকবেন সেখানে স্বামী নিজের মতো এখন নিজেই ব্যাখ্যা দেবেন, সেটা বুঝিয়ে দেবেন। উনি যা লিখেছেন স্বামীজি যথেষ্ট ব্যাখ্যাটা বলবেন। सति जल प्लावीते उदपाने नास्ति अर्थ प्रयोजनम इत्यसावर्थ। মূল যে শ্লোকে আছে, মূল শ্লোকটা আমরা তো যেটা বললাম এক্ষুনি, মূল শ্লোক এমন বলা আছে, যেমন ক্ষুদ্র জলাশয় যতটা প্রয়োজন সিদ্ধ হয়, সর্বদা প্লাবনের ফলে পূর্ণ মহাহ্রদে ততটাই সিদ্ধ হয়, তেমনি সর্ববেদে উক্ত যে কর্মফল ব্রহ্মকে সবই লভ্য হয়। তা ইনি যেটা এই শুদ্ধানন্দী যে অর্থ ব্যাখ্যা লিখে থাকবেন, সেটি স্বামী এখানে কোট করে বলছেন, সতি জল প্লাবিতে উদপানে নাস্তি অর্থ প্রয়োজনম ইত্যসাবর্থঃ। বলছেন যে তুমি যে অর্থ দিয়েছ যে জলপ্লাবন, দেশ যদি জলপ্লাবন হয় তাহলে জল পানের জন্য আর এই পুষ্করিণী ইত্যাদির প্রয়োজন নেই। বুঝলেন, এটা এই অর্থটা যেন কোনো, এটা যেন খাটছে না। তুমি যে অর্থ বলছো এটা খুব অ্যাবসার্ড অর্থ। বিষম অয়ম উপন্যাস, বিষম এই তোমার উপন্যাসে, তোমার এই যে চিন্তাটা উপন্যাস, এই কল্পনা, এটা যেন কল্পনা খুব অদ্ভুত বিষম কল্পনা। কেন? কিং সংস্কৃতোদক সতি জীবনং তৃষ্ণা বিলুপ্তা ভবতি। যে যদি সমগ্র জলপ্লাবন হয়ে যায় একটা নগরে, শহরে, দেশে বন্যায় সব জল ভরে যায়, তখন কি জীবী যে মানুষদের, লোকেদের তৃষ্ণাকে বিলুপ্ত হয়ে যায়, তাদেরকে জলতৃষ্ণা পায় না নাকি? তুমি যে অর্থ লিখেছো সামনে বলছেন যে সত্যি জলপ্লাবিত উদপানে নাস্তি অর্থ প্রয়োজন, যে সমগ্র দেশ যদি জলপ্লাবিত হয় তখন পানির জন্য পুষ্করিণী ইত্যাদির প্রয়োজন হয় না। তুমি এমন অর্থ বলছো, কিন্তু শান্তি বলছে সেটা তো অ্যাবসার্ড, তেমন তো নয়। যখন যখন বন্যা হলে কি আর ঠিক আছে জনগণ সব জলপ্লাবিত হয়ে যায়, কিন্তু তখন কি লোকের জল জল খাবার দরকার পড়ে না? তা তো নয়, জল খাবার তো দরকার পড়বেই সবসময়। তাহলে কি অর্থ এটা দেওয়া হবে এই শ্লোকটি? মূলে কি ছিল, আমরা মূল কি বলেছি, মূল শ্লোকটির অর্থ সেটি হচ্ছে, যখন ক্ষুদ্র জলাশয় যতটা প্রয়োজন সিদ্ধ হয়, সর্বত প্লাবনের ফলে পূর্ণ
মহারদেও ততটাই সিদ্ধ হয়। স্বামীজি এবার ব্যাখ্যা আসছেন, यदेवं भवेत् प्राकृति नियमः जलप्लावीने भूतले सति जालपर निरर्थकं केनचिदपि वायुमार्गे मार्गेण अथवा अन्येन केनापि गूढेन उपायेन जीवनं कृष्णनिर्भरं स्यात् तद् तदा सव अपूर्वार्थ सार्थक भवितुम अर्हेत न अन्यथा। বলছেন যদি একমাত্র তুমি যে অর্থটা লিখছো, যে শুদ্ধানন্দকে বলছে তুমি যে অর্থ লিখছো যে জল প্লাবিত দেশ হয়ে গেলে তখন আর জল খাওয়ার জন্য পুষ্করিণী দরকার পড়ে না, এটা তো খাটে না, কারণ জল বন্যায় জল প্লাবিত হলে লোকের কি তৃষ্ণা চেষ্টা চলে যায়, চেষ্টা তো তখনও থাকে। তোমার অর্থটা একমাত্র খাটতো যদি যদি এবং ভাবে প্রাকৃতিক নিয়ম, যদি প্রাকৃতিক নিয়ম এরকম এরকম হয় যে জলপ্লাবিনে ভূতালে স্মৃতি, যে সম্পূর্ণ জলপ্লাবিত কোনো স্থান হয়ে গেলে জলপানে নিরর্থকম কেনচিত, যে তখন আর জলপান করার কোনো দরকার লাগবে না, যে সমগ্র যদি জলপান জলেতে যদি ভরে যায় কোনো দেশ বা কোনো জায়গা বন্যায়, আর বায়ু মার্গে মার্গে না অথবা অন্যান্য কেনাপি গুণের উপায়ে না, তখন বায়ু দ্বারা বা অন্য কোনো গুরু উপায় দ্বারা অদৃশ্য কোনো উপায় দ্বারা জীবানা তৃষ্ণা নিবারণ স্যাৎ, তখন আর জল প্লাবিত হয়ে গেলে তখন আর জলপানের দরকার পড়ে না, তখন বায়ুর দ্বারাই অন্য কোনো অদ্ভুত উপায়ে লোকের চেষ্টা মিটে যায়। এমন যদি হতো তদা পূর্বার্থ সার্থক ভবিতুম অর্হেত না অন্যথা, তবেই তোমার এই ব্যাখ্যা অদ্ভুত যে ব্যাখ্যা, যে ব্যাখ্যাতে তুমি বলছো যে ওই জল প্লাবন হলে আর তৃষ্ণার জন্য আর জল পাওয়ার দরকার খাওয়ার দরকার পড়ে না, কিন্তু একমাত্র তখন সেটা হতে পারতো যে এমন যদি সত্যি হতো যে সব জায়গায় বন্যা হয়ে গেলে তখন জল পান খাওয়ার দরকার পড়ে না, তখন বায়ু বা অন্যান্য উপায় অদৃশ্য উপায় লোকের চেষ্টা মিটে যায়, তাহলে তোমার কথা খাটতো যে তুমি যেটা ব্যাখ্যা দিয়েছো যে জল প্লাবন হলে তখন আর জল খাওয়ার দরকার পড়ে না। কিন্তু সেটা তো হয় না, জল প্লাবন হয়ে সব ভরে গেলেও সেখানেও তখনও জল চেষ্টা তো সবসময় লাগবে। এবারে তিনি আসছেন আজকে যেটা বললাম, আজকে শঙ্কর পঞ্চমী কৃষকের জন্মতিথি এবং রামানুজ জন্মগ্রন্থীয়, তিনি এরপর বলছেন শঙ্কর এব অবলম্বনীয়, বলছেন যে একমাত্র শঙ্কর তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন, ওই জন্য শঙ্কর এবং তদনুসারী শ্রী মধুসূদন সরস্বতী, শ্রী শ্রীধর স্বামী ইত্যাদি যে যথাযথ এবং অন্য যারা মহাপুরুষ যারা সেখানে বলছেন সেটি শঙ্কর এও অবলম্বনীয়, শঙ্করের ব্যাখ্যা অনুসরণ করবে। এরপর ইয়মপি ভবিত মার্বতী অর্হতি, এরপর তিনি অন্য ব্যাখ্যাটা তার মতো করে দিচ্ছেন। শঙ্করের ব্যাখ্যা অনুযায়ী কি যেটা মূল যেটা বলা আছে সেটা আমরা ওই যেটা বললাম শ্রী মধুসূদন সরস্বতী এবং শ্রীধর স্বামী ইত্যাদি তারা অদ্বৈত এই ভৌতিক যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আমরা ভাবকে পড়ে নিচ্ছি, পড়ে তবে স্বামীজি এখানে যে ব্যাখ্যা দিচ্ছেন যে আরো একটা ব্যাখ্যা এইভাবেও ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে যে যদি বেদ কথিত বিবিধ কর্মফল থেকে নিষ্কাম ঈশ্বর আরাধন বিষয় যে নিশ্চয়াত্মক বুদ্ধি প্রবুদ্ধি, এই আশঙ্কায় বলছেন যে উদক পান করা যথাযথ জল পান করা, ওই যেমন কূপ থেকে ছোট ছোট কূপ থেকে যদি সে স্বল্প জলে যে সমগ্র যে জলপানের সব সিদ্ধি প্রয়োজন অসম্ভব হয় বলে সেই স্থানে পরিভ্রমণ করে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় কোথাও স্নান কোথাও পান কোথাও বিভিন্ন প্রয়োজন অনুযায়ী সিদ্ধ করা হয়। সেই সমস্ত প্রয়োজনই যখন সমগ্র সংক্রান্ত মহাহ্রদে একত্রে সিদ্ধ হয়ে যায়, যখন কোনো বন্যায় বা জল পরিপূর্ণ হয়ে যায় তখন নানা ঘুরে ঘুরে অনেক জায়গায় জলে খুঁজতে হয় না, তখন এক জায়গাতে সব জল পেয়ে যায়। সেই রকম ওই শ্লোকে বলা হচ্ছে যে সর্ববেদে যত যত কর্মফলের প্রয়োজন সিদ্ধ হয় সেই সমস্তই যে ব্রাহ্মণ ব্রহ্মনিষ্ঠ যিনি তার ব্রহ্মানন্দে ক্ষুদ্র সব আনন্দ অন্তর্ভুক্ত হয়ে যায়, এই আনন্দের মধ্যেই বাকি সব ছোট্ট আনন্দ অন্তর্ভুক্ত হয়। এটি শাস্ত্রে যেমন ব্যাখ্যায় বলা হয়েছে এই বুদ্ধি সুবুদ্ধি, এটি শঙ্করাচার্য ব্যাখ্যায় এনারা শ্রীদর্শন ইত্যাদি বলেছেন। এরপর স্বামী তার ব্যাখ্যায় তিনি আসবেন সেই ভাব অনুযায়ী ইয়ম আপি ভবিতুম অর্হতি, এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। সর্বত সংপ্লুত দকে অপি ভূতলে यावत् उदपाने अथ
তৃষ্ণাতুরাণাং অত্যমাত্র জল জলমালম ভবেতিতি অথঃ। বলছেন যে সর্বত সংস্কৃত যাকে অপি, যে সমগ্র দেশ যখন বন্যায় বা জলে ভরে যায় তখনও ভূতলে যাবান উদপানে অত তৃষ্ণা অতুরাণা, যে তার জন্যে যার জল চেষ্টা পেয়েছে, যদি সমগ্রটাও জলে ভরেও যায় তাহলে যার জল চেষ্টা পেয়েছে তার জলের জন্য যেটুকু দরকার অত্যম মাত্র জলমানব ভবে তৃতীয় অর্থ, তার জন্য যেমন সমগ্র দেশ জলে ভরে গেল, তার জন্য সমগ্র পানীয় জল হলেই যে যার জল চেষ্টা পেয়েছে তার তাতেই তো যথেষ্ট হয়। সেই যেমন কিরম ভাববে বা বলবে, আস্তম তাবৎ জল রাশি মম প্রয়োজনম স্বল্পে অপি জলে সিদ্ধয়তি। সে কেমন ভাববে? সে ভাববে যে সমগ্র জল প্লাবিত, যদি সমগ্র জল যদি বন্যায় পুরো ভরে থাকে পুরো সংসার বা হ্রদগুলো, তাহলে তো জল থাক, তাতেও জল থাক, কিন্তু আমার জন্যে সামান্য পানীয় জল খেলেই যথেষ্ট, যে যার জল চেষ্টা পেয়েছে। এবং বিজনত ব্রাহ্মণস্য সর্বেষু বেদেষু অর্থ প্রয়োজনম। সেই রকম জ্ঞানী ব্রাহ্মণের, যে ব্রাহ্মণ যিনি জ্ঞানী, যিনি জানেন সর্বেষু বেদেষু অর্থ প্রয়োজন, তারও ওইটুকুই প্রয়োজন। অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞানী তিনি বলছেন, এটা একটা ব্যাখ্যা দিচ্ছেন যে তার বেদে যতই এত বিশাল কিছু কর্মকাণ্ড বিশাল কিছু থাকুক, তার তো যে জল চেষ্টা পেয়েছে, তার যেমন সমগ্র দেশ জলে ভরে গেলেও তার তৃষ্ণা জলটুকু হলেই তার কাজ চলে যাবে, তার বাকি জলটা লাগে না। সেই রকম যিনি ব্রহ্মকে ব্রাহ্মণ, তারও বেদে এত কিছু কর্মকাণ্ড, এত কিছু কর্মফল, এত কিছু সব দেবা আছে কাজকর্ম, তিনি সেটা নিয়ে মাথা খাবে না। তার জন্য শুধুমাত্র বেদের যে মূল, যে মহাবাক্য, যে শ্রুতি, যে মেল, বেদের যে ষাট শ্রুতি উপনিষদ, তার শুধু ওইটুকুতেই তার কাজ চলে যায়। যথা সংস্কৃত যাকে পানম মাত্র প্রয়োজনম তথা সর্বেষু বেদেষু জ্ঞানমাত্র প্রয়োজনম। বলছেন যেরকম সর্বব্যাপী বন্যার ফলেও যেমন শুধু তৃষ্ণা নিবারণ মাত্র যে জলটুকু সেটুকু প্রয়োজন, আমার বাকি জলটা যেমন প্রয়োজন নেই, সেরকম সমগ্র বেদের মধ্যেও যে আমার প্রয়োজন শুধু এই জ্ঞান অর্জন, বাকি যে কর্মকাণ্ড সেগুলো আমার প্রয়োজন নেই, যে ব্রহ্মকে তিনি বলবেন। এটি একটা ব্যাখ্যা দিলেন ওই শ্লোকটির, যে যাবান আর সুদপানে সর্বত সংস্কৃত দেখে, যেমন সব ভরে গেলে তখন ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন, যেমন সমগ্রতে যেমন প্রয়োজন সিদ্ধ হয়। আর একটা ব্যাখ্যা এবার সমঝিয়ে দেবেন, ইয়মপি ব্যাখ্যা অধিকরণ সন্নিধি আপন্না গ্রন্থকারম অভিপ্রায়স্য। আর একটা গ্রন্থকারের যে অভিপ্রায় অনুরূপ আর একটা ব্যাখ্যা বলা যায়, সেটা আর একটু স্পষ্ট, অধিকরণ সন্নিধিম আপন্না, সেটা আরো স্পষ্ট। এর একটা ব্যাখ্যা দিচ্ছেন, দ্বিতীয় একটা ব্যাখ্যা দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা কি আসছেন, যে উপপ্লাবিতে অপি ভূতলে, যে যখন সমগ্র ভূতল যখন উপপ্লাবিত মানে জলে পরিপূর্ণ বন্যায় ভরে গেছে, পানায় উপদেয়ম পানায় হিতম জলমেব অনুবিচ্ছন্তি লোকা নান্যত। তখনও জল প্লাবিত হলেও মানুষ কেবল পানের জন্য যোগ্য জলেরই পানে উপাদেয় পানাম হিতম জলমেব অন্বিধন্তি। সমগ্র যদি বন্যায় যদি সব জল ভরেও যায় সকল দেশ, তাহলে মানুষ পানের জন্য যোগ্য যে জলটুকু সেইটুকুই মানুষ অন্বেষণ করে, অন্য জল নয়, যে যেটা কাদা ঘোলা জল, যেটা পানি ব্যবহার করা যাবে না, সেই জলের প্রয়োজন হয় না। তিনি শুধু যে জলটি কাজে লাগবে সেটি তার অন্বেষণ করে। সেই রকমই বলছেন, নানা বিধানি জলানি সন্তি ভিন্ন গুণ ধর্মাণি উপপ্লিতে অপি উপপ্লাবিতে অপি ভূমে তারতম্যাৎ। বলছেন যে নানা বিধানি জলানি সন্তি, নানা রকম জলে সন্তি, যেমন ঠাকুর বলছেন যে আপ নারায়ণ, কিন্তু সব জল খাওয়া যায় না। কোনো জল খাওয়া যায়, কোনো জল স্নানের জন্যে, কোনো জল ওই কাপড় কাচার জন্যে, কোনো জল জিনিস ধোয়ার জন্যে, আর কোনো জলে পুজোর কাজ করা যায়, কোনো জল সেটা আচানো বা ওসব করা যায় না, কোনো জল রান্নায় ব্যবহার হয়, কোনো জল ব্যবহার করা যায় না। তো সেই রকম নানা বিধানি জলানি সন্তি,
ভিন্ন গুণ ধর্মাণী, তাদের গুণ ধর্ম বিভিন্ন। উপপ্লাবিত অপি ভূমে তারতম্যাৎ, উপপ্লাবিত জলে প্লাবন হলেও মাটির যে তারতম্য অনুযায়ী, যেমন কোথাও কাদা গোলা ঘোলা জল, কোথাও পরিষ্কার ভালো জল, তো তখন শুধু আমার যেটা শুদ্ধ যে পরিষ্কার জল, যেটা পানের উপযুক্ত খাওয়ার উপযুক্ত জলটি, ওটাই আমার দরকার। এবং বিজানাত বিজানান ব্রাহ্মণ অপি, সেই রকম যে যে ব্রাহ্মণ, যিনি যিনি ব্রহ্মই ব্রাহ্মণ, তিনি বিবিধ জ্ঞান উপপ্লাবিত বেদাক্ষে, যে বেদরূপ যে অনেক জ্ঞানের যে উপপ্লাবন, বিশাল যে শতধারা প্লাবিত, মানে বেদে যেমন এরকম কত জলের বন্যায় যেমন ভরে থাকে, তেমন বেদের মধ্যে কত রকম জ্ঞান, কত বিদ্যা ভর্তি আছে বেদেতে, সম্পূর্ণ বিশাল। এরা বেদাকে শব্দ সমুদ্র, সমুদ্রের সঙ্গে তুলনা করছে বেদের বেদরূপ বিশাল শব্দ সমুদ্র, বিবিধ জ্ঞানের যে ধারা সেখানে জলের বন্যার মতো ভরেই আছে। সেখানে শুধু সংসার ও তৃষ্ণা নিবারণার্থ তদেব গৃহণীয়াৎ, সেখানে সেই যে জলটুকু যেখানে সংসার তৃষ্ণা যাতে দূর হয়, অর্থাৎ জন্ম মরণ চক্র থেকে পারে চলে যায়, সেইটুকু শুধু শুধু সেই ওই যে বেদের ওইটুকু জ্ঞানই সে চায়। সেই রকম এখানে বলছে যদলম ভবতি নিশ্চয় সায়, যে সেই রকম এবং যেটি তাকে নিশ্চয়স মানে মুক্তি যেটা দেয়, সেই রকমই সে শুধু সেটিকে চায়, সেই অংশটা আহরণ করে বেদের বিশাল শব্দ সমুদ্র, জ্ঞানের সমুদ্র, এত জলের মতো বিশাল জায়গা থেকে। বাকিটুকু সে নেয় না, যেখান থেকে তার সংসার তৃষ্ণা দূর করে নিশ্চয় মুক্তি প্রদান করে, সেই জ্ঞানটুকু সে নিচোড় বেদের সারটুকু গ্রহণ করে। যেমন গীতা হচ্ছে উপনিষদের সার, বেদের সার উপনিষদ, আর উপনিষদের সার গীতা, সেই রকম বলছেন। তো বন্যায় সব ভরে গেল, যেটা আমার প্রয়োজনের যেটা মূল যে সার অংশটুকু আমার চাই, বাকি যে ঘোলা জল যে কাদা জল যেটা কাজে আপনার চেষ্টা করতে না, সেটা চাই না। ব্রহ্মজ্ঞানম হিতৎ, সে একমাত্র ব্রহ্মজ্ঞানী তা করতে সক্ষম। এটা বলছেন, যে বলছেন যে ইতি আশীর্বাদ বিবেকানন্দ স্যার, ইতি তোমাদের আশীর্বাদের সঙ্গে সহ মানে বিবেকানন্দ তিনি শীর্ষকে লিখছেন। তো এই চিঠিতে আমরা ছোট্ট মধ্যে চিঠি, কিন্তু আমরা যেটা দেখলাম এটির মধ্যে মূল যেটা খুব বড় তত্ত্ব যেটি শিক্ষণীয়, সেটি হচ্ছে ওই অংশটি যেটি আমাদের জন্য এই তত্ত্বের বেদান্তের তত্ত্বে, যেটি আমি গীতার একটি অংশ পড়লাম, এইটি আমাদের শিক্ষণীয় জ্ঞানের। আমরা বাকি অংশটা পড়লাম, যেটি বলিস না বই, যেটা আমরা শুরুতে বললাম, ডক্টর শশীভূষণকে তিনি তার স্বাস্থ্যের বিষয়ে জানাচ্ছেন, আর মঠের কাজও যেরকম সংশোধন অনুযায়ী যেটা কাজ চলছে করতে বলেছেন। এরপরে তাকে বলেছেন যদি পরিবর্তন প্রয়োজন হয় করবে। আলমারিতে নিজের থাকার কথা জানাচ্ছিলেন, সুন্দর যে রজত শুভ্র হিমালয় দেখে তার শরীর অনেক ভালো, স্বাস্থ্য ভালো রয়েছে। যোগানন্দিকে আসার জন্য বলছেন, শরীর অসুস্থ বলে যদি থাকতে চায় আসতে চায় অল্প সময়ের জন্য। অচেতনজির কথা বললেন, যে তিনি গীতা শাস্ত্র ওখানে পড়াচ্ছেন, অনেক মানুষ আসছেন। এরপরে এবার এই মূল শ্লোকটা যদি ব্যাখ্যায়, সেটি আমরা আমরা পড়লাম। আজকের মূল তত্ত্ব এইটাই আলোচনা, এইটা গীতার এই তত্ত্বের উপরে যদি কেউ কিছু আলোচনা বা প্রশ্ন করতে চান এই গীতার এই শ্লোকটি, তাহলে সেটা করুন। 15 মিনিট আমাদের সময় রয়েছে। আজকে মূল যে আলোচনীয় গীতার এই শ্লোকটি, কেউ যদি বলতে জানতে কিছু চান, আমরা গীতার এই শ্লোকটি আগেও পড়েছি, শঙ্কর ভাষ্য আর শ্রীধর টিকা যখন পড়েছি। কেউ কিছু যদি বলতে জানতে চান করতে পারেন। কেউ কিছু বলতে চাইবেন করে? Anybody? কেউ কিছু বলতে চান? এই দ্বিতীয় অধ্যায়ের যে আমরা এই শ্লোকটির উপরে পড়লাম, দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর শ্লোক। আমরা ওই শ্লোকটি, মূল শ্লোকটি আমরা দেখছি। মূল এটা স্বামী স্বরূপানন্দজির
গীতার অনুবাদ করেছেন, সেই বই থেকে আমরা মূল শ্লোকটি আমরা একটু দেখে নিচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি এটি ফিলোসফিক্যাল ব্যাখ্যার দিক দিয়ে। এটি দ্বিতীয় অধ্যায়, এই হচ্ছে 46। এইটি হচ্ছে শ্লোকটি। यावानर्थ उदपाने सर्वत संक्लुतोदके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। এটি মূল শ্লোকের ব্যাখ্যা শান্তি করলেন। কি অর্থটা কি ছিল? সর্বতঃ, সর্বত মানে এভরিওয়্যার, সব জায়গায়। সংক্লুতোদকে, সংক্লুতোদকে মানে সর্ব জায়গায় জল ভরে আছে, যেখানে বন্যার মতো হয়েছে। উদপানে, উদপানে মানে এখানে জল রয়েছে, জলের রিজার্ভার, কোনো জলাশয়। ইয়াওয়ান যেমন মানে যতটুকু, অর্থ প্রয়োজন, অর্থাৎ সর্বত্র সব জায়গায় জল ভরে গেলে একটা ওই জলাশয় যতটুকু প্রয়োজন হয়, বিজানত ব্রাহ্মণস্য, যে ব্রাহ্মণ যিনি, বিজানত যিনি জানেন, যিনি ব্রহ্মজ্ঞান জ্ঞানী যিনি, তারও সর্বেশ মানে সকল বিষয় না, বেদের বেদকে তাবান মানে ততটাই দরকার, তার প্রয়োজন হয়। এটি হচ্ছে মূল শ্লোক। এটি ব্যাখ্যাতে সুধানন্দী যে ব্যাখ্যা যখন প্রশ্ন লিখেছিলেন, তিনি কিছু বলেছিলেন যে যে যখন দেশ জলপ্লাবিত হয় তখন আর পানির জন্য পুষ্করিণীর দরকার হয় না, ইত্যাদি এমন লিখেছিলেন। স্বামীজির ব্যাখ্যাটা এইভাবে বলছেন যে শঙ্কর যেমন ব্যাখ্যা করেছেন সেটি ফলো করবে, আর তার সঙ্গে আরো স্বামীজি দুটো ব্যাখ্যা দিচ্ছেন অধ্যায়। এখানে এই ব্যাখ্যাটা এখানে সর্বানন্দী আর ভগিনী নিবেদিতা মিলে এই অনুবাদ করেছেন সর্বানন্দীর এই গীতাটিতে, বইটিতে অনুবাদে উদ্বোধন প্রকাশিত। তাতে বলছেন যে টু দ্য ব্রাহ্মণ হু হ্যাজ নোন দ্য সেলফ all the Vedas are of so much use as a reservoir is when there is a flood everywhere. যখন সব জায়গায় বন্যা থাকে তখন একটা জলাশয় যতটুকু প্রয়োজন, যতটুকু কাজে লাগে, যখন ব্রাহ্মণ যিনি জ্ঞানী, তিনি আত্মজ্ঞান লাভ করেছেন, তাহলে বেদেতে ততটুকুই তার প্রয়োজন হয়। এটি সুধানন্দী যেটা বলতে চেয়েছিলেন, তিনি বলছিলেন যে যখন জলপ্লাবিত হলে পানির জন্য এরকম পুষ্করিণী রিজার্ভারের দরকার লাগে না, এইভাবে লিখেছিলেন। স্বামী বললেন সেটা তো খাটে না, যে বন্যা হলে তখন কি লোকের জল তেষ্টা পাবে না? তখনও তো জল তেষ্টা পাবে। তাহলে ব্যাখ্যাটা কিভাবে করবে? সুতরাং শঙ্কর যেমন বলেছেন সেই ব্যাখ্যাটাই অবলম্বন করবে। শঙ্করাচার্য কি বলেছেন ব্যাখ্যায়, যেটি শ্রীধর স্বামী, শ্রী মধুসূদন সরস্বতী বলেছেন, তারা বলেছেন যে যখন ছোট ছোট যখন একটা জলাশয়, তাদের সমগ্র পান কর্ম তখন সম্পূর্ণ হয় না বলে বিভিন্ন জলেতে বিভিন্ন কর্ম করতে হয়, যেটা আমরা ঠাকুরের আগে উদাহরণ দিলাম, যে কোনো জলে খাওয়া যায়, কোনো জায়গায় স্নান করা যায়, কোনো জলে পূজা হয় ইত্যাদি। তো সেই রকম সেই সমগ্র প্রয়োজনীয় যে সর্বদা সংক্লোদক মহাহ্রদে একত্রে সিদ্ধ হয়, যে সমগ্র বড় মহাহ্রদ যেখানে, সেখানে সেই জলেই, সেখানে বড় আগেকার দিনে যেমন হতো যে বড় পুষ্করিণী, বড় ওয়াটারফলস, বড় নদী থেকে সেই জলেই সমগ্র কাজ করা হতো তখনকার দিনে। তখনকার দিনে তো এখনকার মতো আলাদা ফিল্টার বা রিজার্ভার, এই যুগের মতো ট্যাঙ্ক এমন হতো না। তখন ওই গ্রামের বড় পুকুর বা কাছের নদী বা একটি বড় কুয়ো, সেখান থেকে যেখানে বড়, যেখানে জলের যেখানে সাপোর্ট, যেখানে সোর্স রয়েছে, ছোট ছোট জায়গাতে খুদে খুদে না গিয়ে সেই জায়গা থেকে সব কাজ তখন সিদ্ধ হতো। সেই রকমই বলছেন যে সমগ্র বেদে যে বিভিন্ন কর্মের ফলে যা সিদ্ধ হয়, সবটাই যে ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণের, তিনি ব্রহ্মানন্দের মধ্যে সকল ক্ষুদ্র আনন্দ সম্পূর্ণ হয়ে যায়। তিনি শঙ্করাচার্য বলছেন, এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে a man possessed of self knowledge has no need whatever of the Vedas, যে যার আত্মজ্ঞান হয়ে গেছে তার জন্য আর বেদের আর প্রয়োজন নেই। যেমন ঠাকুর উদাহরণ, যে পাঁজি বা একটি চিঠিতে খোঁজা হচ্ছে, চিঠিটা খোঁজার পর চিঠিতে লেখা আছে এই জিনিস চাই, ওই জিনিস চাই, তখন চিঠির প্রয়োজন নেই, শুধু এই জিনিসগুলো জোগাড় করতে হবে। পাঁজিতে লেখা আছে এত বৃষ্টি দেবে, সেটা জেনে নিল, তারপর সেই অনুযায়ী বা যে কর্ম করবে না করবে সেই অনুযায়ী করবে, তখন আর পাঁজির প্রয়োজন নেই। সেই রকম এখানে যে ম্যান অফ সেলফ নলেজ, যারা আত্মজ্ঞান হয়ে গেছে, তার বেদের প্রয়োজন হয় না। দিস ডাজ নট হাউএভার মিন দ্যাট দ্য বেদাস আর ইউজলেস। তার মানে বেদের প্রয়োজন নেই তা নয়, শুরু তার লাগবে তার,
যেমন কর্মকাণ্ড কর্মযোগ থেকেই জ্ঞানযোগে উন্নীত হবে, কর্মযোগ করে সিদ্ধিশুদ্ধি হয়ে তবে জ্ঞানের পথে যাবে। কিন্তু ধাপে ধাপে সেটা এগোতে হবে সেইভাবে। যেমন স্কুল কলেজ আগে পড়াশোনা করলে তারপরে ইউনিভার্সিটি যাবে পরে, কিন্তু স্কুল কলেজ না করলে ইউনিভার্সিটি পৌঁছতেই পারবে না। সেই জন্যই অনলি টু নো আর ব্রহ্মাণ দে হ্যাভ নো ভ্যালু। সেটা যখন তিনি পেয়ে যাচ্ছেন তখনও তার জন্য ক্ষুদ্র নিজের জিনিসগুলো চাইছে না। অ্যাজ এ ট্রানজিট প্লেজার্স deriving from them are comprehended in the infinite bliss of self knowledge। বলছেন যে যে ছোট ছোট যেসব ক্ষুদ্র আনন্দগুলো, সেটা ব্রহ্মানন্দের মধ্যেই ক্ষুদ্র আনন্দগুলো পরিপূর্ণ হয়ে যায়। ঠাকুর এটা বলছেন যে সেই বিষয়ানন্দ থেকে ভজনানন্দ, ভজনানন্দ থেকে ব্রহ্মানন্দ। বিষয়ানন্দ হচ্ছে সবচেয়ে বিষয়ের ছোট্ট আনন্দ, সেখান থেকে ঈশ্বরের ভজনের আনন্দ, ভজনানন্দ, তারপর থেকে বড় হচ্ছে ব্রহ্মানন্দ, তার মধ্যেই ছোট্ট সব আনন্দ মিলে যায়। সেই রকমই বলছেন যখন জল যদি সব ভরে যায় হ্রদে, তখন যেন আলাদা আলাদা করে ছোট্ট ছোট্ট জায়গাতে জল খুঁজে বেড়াতে হয় না। আগেকার দিনে যেমন বড় নৌকো, বড় নদী বা হ্রদেতে থাকলে যদি থাকতো, সেখান থেকে সব জলই, সেখানে খাবার জল, স্নানের জল, পুজোর জল, ধোয়াধুয়ির জল, সবই ওই একই জায়গার জল থেকেই ব্যবহার হতো। বড় যদি হ্রদ বা বড় নদী থাকতো সেই যুগে, আগেকার দিনের কথা বলছি, যখন আজকালকার দিনের মধ্যে আলাদা ট্যাঙ্ক, রিজার্ভার, ফিল্টার ইত্যাদি নেই সেই রকম। তো স্বামীজি এই যুগের মতো করে যুগোপযোগী দুটো ব্যাখ্যা তার ভিতরে দিলেন। সেটা আমরা কি পড়লাম, যে ব্যাখ্যা তিনি স্বামী বললেন যে দুটো ব্যাখ্যা দিচ্ছেন। একটা শঙ্করের ব্যাখ্যা অনুসরণ করতে বলছেন, যেটা আমরা পড়লাম এখনই। তারপরে বলছেন যে আর একটা অর্থ হচ্ছে, যদি সমগ্র দেশ জলপ্লাবিত হলেও একজন যে চেষ্টা পেয়েছে, তা ক্ষুদ্র জলাশয় যেটুকু প্রয়োজন, অর্থাৎ সামান্য পরিমাণ পানীয় জলই তৃষ্ণার্তের জন্য যথেষ্ট। সে যেমন বলবে বিরাট জল থাকুক বা না থাকুক, একটু জলেই আমার কাজ হয়ে যাবে পানীয় জল থাকলে। সেরকম সমগ্র জ্ঞানী ব্রাহ্মণের জন্য সমগ্র বেদ গ্রন্থ তার অত প্রয়োজন নেই। তার শুধু বেদের যে জ্ঞান সেটি তার হলেই তার চলে যায়, বাকি কর্মকাণ্ড তার আর প্রয়োজন নেই। এর অর্থ তিনি নিচ্ছেন গ্রন্থকার অভিপ্রায় যে সমস্ত স্থান জলপ্লাবিত হলেও মানুষ কেবল পানির জন্য আহরণীয় পানির যোগ্য জলই চায়, অন্য জলের নয়, যে জলটা তার কাজে লাগতে পারে। কারণ অন্য জল মৃত্যুর তারতম্য জলের গুণ অনুযায়ী, যে ঘোলা জল তার কাজে লাগে না। সেই রকম কৌশলী ব্রাহ্মণও যিনি, অর্থাৎ ব্রহ্মজ্ঞান যিনি হচ্ছে, তার বেদরূপ যে বিশাল সমুদ্র থেকে তিনি সেইটুকু নেবেন যা তাকে সংসার তৃষ্ণা দূর করবে, মুক্তি দেবে। ব্রহ্মজ্ঞানী তা করতে পারে, বাকিটা তার দরকার লাগে না। তো এইভাবে তিন ভাবে তাহলে আমরা ব্যাখ্যাটা শুনলাম। একটি যেটা শঙ্করাচার্য তিনি দিলে, যেটা আমরা পড়লাম, মূলেতে বলছেন যেটা যে তখন আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন হয় না, যে কুয়ো বা কূপ, তরাগ ইত্যাদি। তখন একটা বড় মহাহ্রদে দিয়ে তার কাজ সব হয়ে যায়, সব কাজ, খাবার জল, অন্যান্য সব জল কাজ মিটে যায়। সেটা একটা ব্যাখ্যা দিলেন। আর আর এক দুটো ব্যাখ্যা স্বামীজি দিলেন, তৃষ্ণার জন্য তার সামান্য তৃষ্ণা জল পেলেই হয়ে যায়। আর বেদরূপ যে মহাহ্রদ বা সাগর, সাগর থেকেও তার শুধু ওই জ্ঞানরূপ যে অংশটি, যে সেটি তার যে মুক্তি দিতে পারে, সে ব্রহ্মজ্ঞান রূপ অংশই, যে পানির যোগ্য জল, সে তার হয়ে যায়, অন্য জল তার কাজে লাগে না। তিনটি দৃষ্টিকোণ থেকে তিনভাবে ব্যাখ্যা দেওয়া হলো। আর শুদ্ধানন্দ যেটা আগে বলেছিলেন যে ওই জল প্লাবিত হলে আর তখন আর পানের জন্য পুষ্করিণী দরকার হয় না, সেটা স্বামীজি তার মধ্যে যেটা অসুবিধা সেটি বলছিলেন, যে জল প্লাবিত হলেও তখনও তো জল চেষ্টা তো প্রয়োজন হবে, জলের প্রয়োজন হবে, সেই ব্যাখ্যাটা দিলেন। তিনটিভাবে আমরা ব্যাখ্যা নিলাম। আজকে এটাই মূল আমরা শুনলাম, এই সংস্কৃত চিঠি শঙ্করাচার্যের শুভ জন্মতিথি, যেটি রামানুজের জন্মজয়ন্তী। কেউ একটু বললে 5 মিনিট মতো সময় রয়েছে, কেউ যদি কিছু বলেন বা আলোচনা করেন করতে পারেন। সিনহাজি, ডক্টর লাহিড়ী, ডক্টর বসু। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্বামীজি, হ্যাঁ, প্রণাম মহারাজ। বলুন। আপনি যে আজকে চিঠিটা রেখেছেন, হ্যাঁ, এই চিঠির কিন্তু স্বামীজি কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আগেও অনেক কিছু লিখেছেন। এবারে হ্যাঁ, শুদ্ধানন্দ মহারাজ যেটা বললেন যে যখন খুব বর্ষা হয়, প্লাবন হয়, তখন আমাদের রিকোয়ারমেন্ট জলের কমে যাবে। রিকোয়ারমেন্ট তো একটু কমে, কারণ কি আমাদের যত পার্সপিরেশন হয়, ঘাম হয় আর কি, হুম, তত জলের রিকোয়ারমেন্ট বেড়ে যায়। যখন ঘাম কমে যাবে
তখন তো রিকোয়ারমেন্ট একটু কমবে। কিন্তু আমার মনে হয় মহারাজ স্বামীজি কিন্তু জল ড্রিঙ্কিং ওয়াটার আর কি, ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে কিন্তু এর আগেও বা পরেও খুব মানে মানে ভালোভাবে অনেক কিছু লিখেছেন আর হ্যাঁ কি, অবশ্যই এই আর কি। অবশ্যই। হ্যাঁ সিনহাজি বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজ। মহারাজজি, এই যে এইখানে যে ব্যাখ্যাতে স্বামীজিও বলছেন যে তৃষ্ণার দরকার লাগে, তো যখন বন্যা বা অন্য কোনো আমরা সাংসারিক জীবনে দেখি যে কোনো অসুবিধায় পড়ছে, তখন তৃষ্ণা সবাইকার জাগে, কিন্তু সংসার জীবনে এই যে জ্ঞানের তৃষ্ণা, এটা তো খুব কদাচিৎ ব্যক্তির মধ্যে হয়। তো এই তৃষ্ণা জাগানোর দরকারটাও তো খুব দরকার না, যে হ্যাঁ হ্যাঁ আমাকে বেদ থেকে জ্ঞান লাভ করতে হবে, ব্রহ্মজ্ঞান তো অনেক দূরের কথা, বেদ থেকে জ্ঞান লাভ করতে হবে, এই তৃষ্ণা জায়গাটাও তো একটা বড় কথা সেই না? এটাও সহজে আসে না। খুব সত্যি কথা, হুম। খুব সত্যি কথা। এই ঠাকুরের একটা ওই জন্য কাহিনী আছে না, সেটা বলছেন যে বাচ্চা ছেলে মাকে বলছে যে মা আমাকে হাগা পেলে আমাকে উঠিয়ে দিও। আর মা বলছেন বাবা আমাকে ওঠাতে হবে না, হাগাই তোমাকে ওঠাবে। এটাই বলছেন যে ভোগান্ত না হলে তখন ত্যাগ বা সেই ঈশ্বরের সেই চিন্তার ভাব আসে না। মানে কিছু ভোগ না হলেও তখন তার ত্যাগের ভাব বা ঊর্ধ্ব আরো উচ্চ চিন্তা, এই যে তৃষ্ণা জ্ঞান তৃষ্ণা আসে না, তখন অব্দি মানুষ ওই নিচের স্তরেই পড়ে থাকে। এটা খুব সত্য, এটা বাস্তবিক সত্য। আর এই জন্য শাস্ত্র কি করছেন যে রাতারাতি তো কর্ম ত্যাগ করে জ্ঞান তো সেটা আসবে না, কর্ম করতে হবে, কিন্তু সেই কর্মটি যথাসাধ্য শাস্ত্র এইভাবে বলছেন অন্তত তুমি ঠিক আছে তুমি সকম কর্মই করো ইনিশিয়ালি। ওই জন্য বেদে তো শুরুতে নানা রকম কর্মকাণ্ড দেওয়া আছে, এই যজ্ঞ করলে এই ফল লাভ হবে, এই স্বর্গ লাভ হবে ইত্যাদি। ঠিক আছে, তোমার যখন কামনা বাসনা আছে, তুমি যদি না রাতারাতি যদি বলে যে কামনা বাসনা ত্যাগ করো জ্ঞান করো, কেউ শুনবে না, কেউ ওই জায়গায় পৌঁছয়নি, তাহলে পুরো ব্যর্থ হবে শাস্ত্র। শাস্ত্র ওই জন্য বারণ করছে না। ছোট বাচ্চা যেমন তার টাইফয়েড বা সান্নিপাতিক হলে সে জ্বরের মধ্যে ঘুরে বলে যে মা রসগোল্লা খাবো, ইয়ে খাবো ওই খাবো, তো মা তখন বলে হ্যাঁ খাবি 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 খাবি, কিন্তু সে তখন তাকে ওষুধের পথ্যই খাবার। সে যখন তার জ্বর সেরে যায় তখন সেও আর বলে না, আর মাও জানে তখন আর বলে কি মা তাকে তাকে ভরসা দেওয়ার জন্য তাকে ওই যেমন মিথ্যে করে বলেন, বা ছোট বাচ্চাকে খাওয়ায় যখন একটা বাচ্চাকে সেই ভাতই খাওয়াচ্ছেন হয়তো, ভাতের মধ্যে হয়তো দিয়ে বলছেন যে এটা হয়তো রসগোল্লা খাওয়াচ্ছি, বা খেলা করতে করতে বাচ্চাকে গল্প করতে করতে বাচ্চাকে এমনি ভাতই খাওয়াচ্ছেন, হতে বলছেন এটা মন্ড করে এটা হয়তো তোকে পান্তুয়া খাওয়ালাম ইত্যাদি করে বাচ্চাকে ভুলিয়ে ভুলিয়ে, মানে মিথ্যে বলে ভুলিয়ে মিলিয়ে বাচ্চাকে খাওয়ান মা, তার পুষ্টি খাতে হয় বলে। এইরকম বেদ কি করছেন যে শাস্ত্র ওই জন্য সকাম কর্ম যে চাইছে, যার কামনা বাসনা আছে, যার জ্ঞানের তৃষ্ণা হয়নি, যার কিছু সংসারেরই তৃষ্ণা আছে, ভোগেরই তৃষ্ণা তার আছে, তৃষ্ণা এখনো মেটেনি, সময় হয়নি, তাকে কর্মকাণ্ডই দিচ্ছেন যে ঠিক আছে তুমি তাই করে যোগ্য করো, এটা করলে তুমি এই ফল পাবে, স্বর্গে যাবে, এরম লাভ হবে, এরম ঠিক আছে এইভাবেই করো। অন্তত এইভাবে তাকে বলছেন যে প্রথম ধাপ হচ্ছে, ধর্মের প্রথম ধাপ হচ্ছে নিষিদ্ধ কর্ম থেকে দূর করা। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ কর্ম। নিষিদ্ধ কর্মগুলো হচ্ছে যেগুলো আসুরি সম্পদ, যেটি গীতাতে আছে যে দৈব আসুরি সম্পদ বিভাগ যোগে, যেটা মোস্ট স্বার্থপর ভাবে যে যে ক্ষতি করার জন্য। যে নিষিদ্ধ কর্ম শুধুমাত্র নিজের লাভের জন্য নয়, তার সঙ্গে অপরকে ক্ষতি করার জন্য, এবং নিজে তার মধ্যে নিজেরও ক্ষতি। তা সেইটি যে নিষিদ্ধ কর্ম অন্তত শাস্ত্রে বলছেন এইটুকু ত্যাগ করো। তুমি যে ধর্ম অবিরুদ্ধ কাম, ওই জন্য প্রবৃত্তি মাগ ধর্ম অর্থ কাম, ধর্ম অবিরুদ্ধ যে কাম, যে কাম অর্থ করো, কাম চরিতার্থ করো, কামনা চরিতার্থ করো, অর্থ তুমি যা চাইছো সেটা তুমি লাভ করো, কিন্তু ধর্ম অবিরুদ্ধ হোক, ধর্মের বিরুদ্ধে যেন না হয়। ধর্ম যেমন বলছে, শাস্ত্র যেমন বলছে, সেটা সকাম কর্মই করো, তোমার ফল লাভ স্বর্গ লাভ যা তোমার লাভের জন্য করো। এই করতে করতে কি হবে, এবং তার মধ্যে ঠাকুর শাস্ত্রে দিচ্ছে এই কর্মগুলো তুমি ইষ্টপ্রতি কর্ম যেগুলো করলে তাতে পুণ্য অর্জন হচ্ছে, পুণ্য অর্জন হলে সে পুণ্যের ফলে সে স্বর্গ বা পুণ্যতে লাভ করবে সেটি, এবং সেটি করতে 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 করতে, আর সেগুলি যদি ঈশ্বর অর্পণে সেখানে ভাবা থাকে ঈশ্বর উদ্দেশ্যে, সে ঈশ্বরকে যেহেতু ঈশ্বরকে তাকে চাইতে যখন তার ঈশ্বর চিন্তা তার সঙ্গে হচ্ছে, গীতায় ভগবান বলছেন যে 4 ধরনের মানুষ আমাকে ডাকে, যে আর্ত জিজ্ঞাসী অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। জ্ঞানী তো অনেক দূরের কথা, বাকি কে রয়েছে আর্থ জিজ্ঞাসী অর্থাৎ, জিজ্ঞাসাও দূরের কথা, বিবিদিশা যে জিজ্ঞাসা চাইছে ব্রহ্মজ্ঞান চাইছে সে তো অনেক দূরের কথা,
বাকি দুজনকে আর্ত আর অর্থার্থী। আর্ত হচ্ছে যে বিপদে পড়েছে, নিজেকে বিপদের থেকে বাঁচানোর জন্য নিজে ডাকছে ভগবানকে, আর হচ্ছে অর্থার্থী, কিছু চাইছে, কামনা বাসনা নিয়ে চাইছে। এই দুটো স্তর থেকেও যে নিজের সমস্যা থেকে উদ্ধারের জন্য বা কিছু লাভের জন্য, লোকসান থেকে বাঁচিয়ে লাভের জন্য ভগবানকে চাইছে, তাতেও ভালো। অন্তত সে তো ঈশ্বরের চিন্তা করছে ওইভাবে। যেমন ওই জন্য অনেকের জায়গায় হয়তো না সংসারে যে তার ছেলে মেয়ে তার লোকের ভগবানের নাম দেয়, যে শেষ সময় ভগবানের নাম মনে পড়বে না, ছেলে মেয়ের সংসারেরই লোকের নাম ডাকবে, কিন্তু তাদের নাম যদি ভগবানের নাম যদি রাখে, যেমন অজামিল আছে, ছেলের নাম নারায়ণ রাখলেন, নারায়ণের নাম ডেকে তিনি স্বর্গে যাচ্ছেন। তো সেই রকম ভাবে অন্তত ঘুরিয়ে ফিরিয়ে, যেহেতু সে উন্নতভাবে ঈশ্বরের নাম করার জায়গা নেই, অন্তত ঘুরিয়ে ফিরিয়েও এইভাবেও তাকে ভগবানের চিন্তা করিয়ে দিচ্ছে। ভগবানের চিন্তা মন্দ তো ভালো বই মন্দ নয়। এই করতে করতে তার যে সকাম ভাব ছিল এতদিনে, ওই ভগবানের নাম নিতেই তার চিত্তশুদ্ধি হবে, ধীরে 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 চিত্তশুদ্ধি হতেই থাকে। যদিও তার সকাম কামনা বাসনা আছে, কিন্তু সঙ্গে যেহেতু ভগবানের উদ্দেশ্যে এগুলো সব মিলিয়ে মিশে করছে, শাস্ত্রের মাধ্যমে ধর্মের ভাবে করছে, ফলে ঈশ্বর চিন্তন যেরকম শাস্ত্র যা নিয়ম বলেছে, এখানে ঈশ্বরে অর্পণ করে যা যা নিয়ম শাস্ত্রে যা দেওয়া আছে, ঈশ্বর চিন্তা কিছু তার মধ্যে আসবেই। তার মধ্যে যখন পূজা পাঠ ধ্যান যেমন যা বলেছে, যেখানে মন্দিরে যাবে যা কিছু করবে তার মধ্যে, সেই জন্য তার মধ্যে দিয়ে সেটা করতে করতে চিত্তশুদ্ধি আস্তে আস্তে তখন কর্মত্যাগ হয়ে, তখন নিষ্কাম করো, তখন জ্ঞানের পথে যাবে। এইভাবে শাস্ত্র দেখিয়েছেন। যখন আমাদের যেহেতু আমাদের জ্ঞানের তৃষ্ণা হয়নি, আমাদের সংসারের তৃষ্ণায় প্রচুর আছে, দূর করার জন্য এইভাবে শাস্ত্র বলছে, যেভাবে হোক তুমি উঠতে বসতে, ঠাকুর বলছেন মিছরি রুটি সোজা করে খাও, আর করে খাও মিষ্টি লাগবে। জলে তো তোমাকে নিজে স্নান করতে নামো, কেউ ফেলেই ফেলে দিক, দুটোতেই স্নান করা হবে। সেই রকম শাস্ত্র ওই জন্যই বলছে যে শাস্ত্র সম্মত ভাবে তুমি সকাম কর্ম যেভাবে শাস্ত্র বলছে সেইভাবে করো। তাতে কি হবে, স্যাচুরেশন যখন আসবে তখন ত্যাগ আসবে। ভোগ থেকে ত্যাগ, যেমন জজাতি হচ্ছে, জজাতি অনেকদিন ভোগ করলেন, অনেক বছর তার সন্তানের থেকে যৌবন গ্রহণ করে, তারপর দেখলেন যে অনেক ভোগের পরে স্যাচুরেশন আসছে, দেখলেন যে এই আগুনে যেমন ঘি দিলে আগুন নেবে না, তখন তার বৈরাগ্য আসছে। এটা আর একটা উদাহরণ আমরা দিতে পারি এইভাবে, যে ধরুন একটা হোটেলে, আমরা আগেও গল্পটা বলেছি যে হোটেলে থাকতে দেওয়া হচ্ছে, ধরুন 5 স্টার হোটেলে, তো দারুণ স্যুট, দারুণ সব খাওয়া দাওয়া রান্না সব ব্যবস্থা আছে। প্রথম হয়তো ওর 500টা ঘর আছে হোটেলে, বা 1000 ঘর আছে। প্রথম দিন এক এক একটা ঘর দেওয়া হবে, বা 1 সপ্তাহ করে। প্রথম যে থাকা খাওয়া সব দারুণ সব ব্যবস্থা, প্রথমটা খুব ভালো লাগবে। তো এরকম 1টা 2টো 3টে 4টে ঘর এরকম থাকা, বা 2-3 দিন যেরকম থাকা করতে করতে যখন দেখবো তারপরে 19-20 সেরকমই লাগছে, তখন ওই যে হোটেলের যে দারুণ খাওয়া দাওয়া, রোজ যদি আমরা বিয়ে বাড়ির খাওয়া খাই, তখন তখন সে বিয়ে বাড়ির খাওয়াই অরুচি হয়ে যাবে। সেরকম তখন অত ভালো সুখও তখন পোষাবে না, তখন বলবে যে আর চাই না, তার চেয়ে আমি যে আমার যে মুক্তি যে যারা হোটেলে তখন হলে সবকিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে, তার চেয়ে আমরা চাই না, আমি যারা মুক্ত বাইরে ছিলাম সেখানে থাকছে। হোটেলের কর্মচারী যেমন হয়, তার একটু পরে তারা কিন্তু সেই সুখ চায় না, হোটেলের আনন্দ তারা পায় না। তো সেইভাবে হচ্ছে স্যাচুরেশন একটা আসে। কর্ম করতে যদি ঈশ্বর ওই ভাবে, যদি ধর্মের ভাবে যদি কর্মটা করা হয়, এটাই কর্মযোগে স্টেপ বাই স্টেপ হতে পারে। স্বামী কর্মযোগ বলছেন প্রথম প্রথম স্বার্থপর হবে আমাদের চিন্তা ভাবনা, ইনিশিয়ালি অবশ্যই স্বার্থপর হবে, কিন্তু করতে 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 ধীরে 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 দেখবে যে অনেকের স্বার্থপরতা কমবে, তখন তখন কর্মের তৃষ্ণা কমবে, তখন জ্ঞানের তৃষ্ণা জাগবে। এটি হচ্ছে ধাপ ধাপে এগোনো, এটি পথটি বলছে। হ্যাঁ বলুন। মহারাজজি, আরেকটা প্রশ্ন, যদিও কি জানি করা ঠিক হবে কিনা। আপনি একটু নিষিদ্ধ কর্মের কথা বললেন। আমরা সংসার জীবনে যদি দেখি যে কেউ নিষিদ্ধ কর্মে যুক্ত আছে, ওপেন সিক্রেট, বাট সে সেই সমভাবে ঠাকুর মাকে নিয়েও আছেন, তো আমাদের সাধারণ ভক্তদের কি করা উচিত তাদের সঙ্গে বিহেভিয়ারটা? এটা মানে যেহেতু কথাটা উঠলো তাই আমি জিজ্ঞেস করলাম। প্রত্যেক কর্মে তো তার তো ফল রয়েছে, পূর্ণ শুভ অশুভ প্রত্যেক কর্মের ফল রয়েছে। সে যার যেখানে সে যে ভালো যে যেখানে কিছু করছে, সেটা তার শুভ কর্ম শুভ ফল আসবে। আবার তার যেখানে খারাপ যেখানে কর্ম রয়েছে, সেটিও তার খারাপ, সেটির কর্মফল এ জন্ম হোক পরে অন্য জন্ম ভোগ থাকবে। এরপর সঙ্গে সঙ্গে যেহেতু সেটি ঈশ্বরের নাম যদি বেশি বা সেটা থাকে, যদি দাঁড়িপাল ওই দিকে ভারী হয়, তাহলে এটার ফল ভোগ যে কম হলে এটুকু হতে পারে, কিন্তু একদম হবে না তা নয়।
বা বলছেন যে সেই ঈশ্বরের নাম করলে যে হয়তো তোমাকে পাটা কাটা যেত, তো সেখানে একটা পায়ে একটা এই পেরেক ফুটলো, এটুকু একটু হলো, কিন্তু কর্মের ফল তোমাকে ভোগ তোমাকে করতে হবে। বড় হলো না হতে সমগ্র সামান্য হলো, এইটুকু হতে পারে, কিন্তু আর ফলে আমাদের ব্যবহার তাদের সঙ্গে কি রকম করা উচিত? আমাদের ব্যবহার আমাদের, আচ্ছা সেটা তো নির্ভর করবে আমার সঙ্গে তার সম্পর্ক অনুযায়ী। যেমন সে যদি আমার যেমন সম্পর্ক বিশেষে হয়, যেমন নিজেদের সে ভাই বোন আত্মীয় স্বজন, যেক্ষেত্রে যেখানে আমার যেরকম দাবি বা অধিকার যার ক্ষেত্রে যতটা আছে তার উপর নির্ভর করে সবকিছু। যেখানে আমার যা দাবি দেওয়া অধিকার, যেখানে কর্তব্য যেখানে যা রয়েছে, ভাই বোন হোক মানে আমরা আত্মীয় স্বজন হোক, যেখানে আমি কিছু করতে পারি যেটা আমার হাতের মধ্যে আছে, সকল কিছু আমাদের জগতে হাতের মধ্যে থাকে না, জগতে কত কিছু মন্দও চলছে, দেশে বিদেশে পলিটিশিয়ানদের মধ্যে সবকিছু জানছি, বা ওই পলিটিক্সে কোর্ট সবকিছু করে, অনেক কিছু করে না, আমরা চোখের সামনে দেখছি ভালো মন্দ চলছে, সবকিছু আমাদের নিজেদেরও ক্ষমতা নেই করার, আমাদের ক্ষমতার বাইরে অনেক কিছু, অধিকাংশ আমাদের ক্ষমতার বাইরে। যেখানে আমার ক্ষমতার মধ্যে আছে, ধরুন আপনি চাকরি করছেন বা আপনি ব্যবসায়ী বা আপনার আন্ডারে যারা আছে, আপনার অধস্তন যারা আছে, যারা সাবঅর্ডিনেট, যেটা হচ্ছে আপনার আপনার রাইট আছে তাদের উপর আপনার অ্যাকশন নেওয়া, সেরকমই আপনার বাড়িতে আপনার আত্মীয় স্বজন যেখানে আছে যাদের সঙ্গে আপনি করতে পারেন, যেটি আপনার আপনার নিজের অধিকারের ভুক্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার করণীয় করতে পারেন। যেটা অধিকারভুক্ত নয় যেটি, তাদের ক্ষেত্রে শুধু আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। তো জগতে কত কিছু তো হচ্ছে, কত কিছু জানছি না, কত কিছু জানছি, তবু আমার হাতে আমার পাওয়ার নেই। বড় বড় পলিটিশিয়ান, বড় বড় যারা দুর্নীতিবিদ বা আসামি বা স্মাগলার বা বেআইনি যে কাজ করছে, যেখানে আমার হাতে নেই, সেখানে সেখানে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। ঈশ্বর তিনি স্বয়ং কর্মফলদাতা, ঈশ্বর তিনি করবেন, তিনি দেখবেন। আর যেখানে আমার হাতে যেটুকু রয়েছে, যেমন আজকের দিনে সাইবার ক্রাইম অনেক কিছু বলা হয় যে পুলিশকে জানিয়ে দিতে, দরকার হলে নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখতে পারেন, আইডেন্টিটি জানাতে হবে না, সেখানে ওই আইডেন্টিটি ওরা জানাবে না। এটা একটা যেমন করা হয় আজকের দিনে পুলিশ ইত্যাদি বলে, দেখুন যদি কিছু জানতে পারেন আমাদের এই ফোন নম্বরে আপনি মেসেজ করবেন, এখানে ইমেল করে এখানে আপনি আপনি আপনাদের কমপ্লেন জানান, আপনার আইডেন্টিটি গোপন রাখা হবে। তো যেখানে ওইরকম সম্ভব, তো সেখানে ওইভাবে আমরা করতে পারি। এখানে শুধু একটা খেয়াল রাখা হবে, যেখানে আমাদের পরিচিতের মধ্যে অনেক সময় যদি করি সেটা সিনিয়র জুনিয়র বা আত্মীয় ক্ষেত্রে, যদি আমি কোনো তার প্রতি বিদ্বেষ ভাব থেকে, ঈর্ষা থেকে, অসূয়া থেকে, জেলাসি থেকে, অনেক সময় এটাও আসে আমাদের মধ্যে, আমাদের যেটা আমাদের নেগেটিভ ভাব থেকে আসে, যে আমাদের নেগেটিভ ফিলিংস থেকে আসছে যে আমি এটা শোধ তুলবো, যে এটা ফাঁস করে দিই আমি শোধ তুলবো, আনন্দ পাবো। তো ওই নেগেটিভ ভাব থেকে যদি আসে সেটা কিন্তু হেল্পফুল হবে না। আমি যদি সৎ ভাব থেকে আসি, আমি যে তাকে শুধরে আমি তারও কল্যাণ হোক, যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারও কল্যাণ হোক, সে ঠিক করুক, ঠিক পথে চলুক, যে সৎ চিন্তা দিয়ে যদি হয় তবে সেটা কল্যাণকর। কিন্তু যদি আমি তার প্রতি দীঘাংসাবাসে বা তার প্রতিশোধ নেবার জন্য, যে তাকে আমিও তাকে টাইট দেবো, টাইট দিয়ে এবার সেও একটু পেশাতে পড়বে, আমি এবার মজা পাবো, এবার তাকে দেখে আমি জানাচ্ছি তার আমি শোধ তুলবো, এর যদি আমি কোনো নেগেটিভ ভাব ফেলে থাকি, তাহলে কিন্তু সেটা ইট ওয়ন্ট বি হেল্পফুল। তাতে সে হয়তো তার জানা পড়লেও কিন্তু তার যে কর্মের যে সেটা আছে, যা নেগেটিভ যা কিছু, সেটা আমার উপরে সেটা বর্তাবে, আমাকে যেহেতু আমি নেগেটিভ সেন্স থেকে আমি সেটা বিরোধিতা করেছি, তাহলে আমারও ওপরেই সেটা কর্মের একটা নেগেটিভ এফেক্ট করবে। কিন্তু যদি পজিটিভ অ্যাসপেক্ট থেকে আছে, যেটা বললাম, যেটা প্রত্যক্ষ জানিয়ে হোক, স্বামীজি যেমন বলতেন যে ওই যাকে কিছু হচ্ছে তাকে জানিয়ে বরং তাকে তার সামনে বরং প্রত্যক্ষ তার সামনে তার যে নেগেটিভ আপনি বলতেন, অন্যের সামনে তার ভালো কথা বলতেন, তার সামনে থেকে ডাইরেক্ট তাকে খারাপ বলছেন তাকে শুধরানোর জন্য, কিন্তু অন্যের সামনে তার বরং তার প্রশংসাই করছেন। আমরা বরং বেশি ক্ষেত্রে উল্টাটা করি, সামনে তার সঙ্গে ভালো ভালো কথা বলি, আড়ালে তার সম্বন্ধে তার নিন্দা করি, অন্য সম্বন্ধে তাকে পেছনে গিয়ে তার আড়ালে লাগাই, এরকম করি। তো সেইভাবে কিন্তু হেল্পফুল নয়। যদি ওরা নেগেটিভ ভাবে করি, আমরা জেলাসির ভাবে ইত্যাদি করি, সেটা হেল্পফুল হবে না। হেল্পফুল পজিটিভ ভাবে যদি করি যে তার কল্যাণ হোক, সেই বোধে করি, তবে সেটা হেল্পফুল হবে। এই বুদ্ধি আরেকটি আছে, যেটি হচ্ছে ব্রহ্মজ্ঞের ক্ষেত্রে, যেটি আছে আমরা আগের দিনে পড়েছিলাম তত্ত্ববোধ ইত্যাদিতে, যে ব্রহ্মজ্ঞ পুরুষেরও যে প্রায় বা ব্রহ্মজ্ঞ ব্যক্তির তার কোনো প্রারব্ধ কারোর ঈশ্বর ইচ্ছায় তার শরীরের দ্বারা পাপ বা পুণ্য যদি ঘটিত হয় কোনো ক্ষেত্রে, তো সেখানেও বলা আছে তার যে পুণ্য করছেন
যেহেতু ব্রহ্মজ্ঞ তিনিও তার কর্মের সঙ্গে আইডেন্টিফাই করছেন না, ব্রহ্মজ্ঞ পুরুষের শরীরের দ্বারা যে পুণ্যকর্ম হচ্ছে তার ফল কারা নিচ্ছেন? না যারা সেই ব্রহ্মজ্ঞ পুরুষকে যারা সেবা করছেন, যারা তাকে তার সম্মান করছেন, তারা সেই পুণ্যের ফল লাভ করছেন। আর ব্রহ্মজ্ঞ পুরুষের দ্বারা ঈশ্বর ইচ্ছায় বা প্রারব্ধ বশে যদি কোনো পাপ কর্ম সংগঠিত হয়, মানে তার শরীরের দ্বারা যদি সংগঠিত হয়, তাহলে ব্রহ্মজ্ঞ পুরুষকে যারা নিন্দা করছেন, ব্রহ্মজ্ঞ পুরুষের যারা ক্ষতি করার চেষ্টা করছেন, যারা ব্রহ্ম পুরুষের কে গালাগালি দিচ্ছেন, অসম্মান করছেন, তারা সেই ব্রহ্মজ্ঞ পুরুষের সেই পাপের ফল তারা ভোগ করে। এটা ব্রহ্মজ্ঞ পুরুষের ক্ষেত্রে এটা আলাদা নিয়ম, আর অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম। দুটোর ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা, এটা কিন্তু খেয়াল রাখা। মহারাজজি এখানে আরেকটাও আমার প্রশ্ন হয়, এই যে ব্রহ্মজ্ঞ পুরুষ পাপ বা পুণ্য কি করে করবেন? তাদের তো সেই সমদর্শিতার ভাব আসে না। ওই জন্য বললাম ব্রহ্মজ্ঞ পুরুষ পাপ পুরুষ এটা করছেন না, কিন্তু তিনি আর আইডেন্টিফাই করছেন না সে কর্মের সঙ্গে। তিনি তো অকর্তার উপর নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত ভাবে রয়েছেন, ঈশ্বর কর্তা জেনে, কিন্তু তার শরীরের দ্বারা, তার যখন শরীর রয়েছে তিনি জীবনমুক্ত রয়েছেন, যেখানে তিনি 21 দিনে যখন শরীর যাচ্ছে না, যাদের ক্ষেত্রে তার শরীর রয়েছে, আর তারপরে তিনি আর 10 বছর 20 বছর যেমন যে যতদিন শরীর থাকলো, তার শরীরের দ্বারা কর্ম তো হচ্ছে, কর্ম তো শরীরের দ্বারা করছেন, মানে খাওয়া দাওয়া কর্ম ছাড়াও তিনি শরীরের দ্বারা তিনি যেমন জগৎ হিতে যা কিছু কর্ম তিনি করছেন। এবার সেই কর্মটা অলওয়েজ যে কোনো কর্মে মিশ্রিত কর্ম হয়। যেমন স্বামীজি বলছেন না, আমি যে হাঁটাচলা করছি, যে সবকিছু আমরা যে নিরামিষ যদি খাই, আমাদের কথা আমাদের বায়ুর মধ্যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে কত আমরা ব্যাকটেরিয়া বা কত জীবাণু গ্রহণ করছি, সেগুলো আমাদের বায়ুতে পেটে গিয়ে আমরা তারা মেরে ফেলছি আমাদের জন্য। বা আমরা হাঁটছি রাস্তা দিয়ে, মাটিতে কত পোকামাকড় সেটি আমাদের মায়ের মাটির তলায় পায়ের তলায় সে মারা যাচ্ছে। কিছু কিছু কর্ম তো আমাদের হচ্ছে। তো সেই রকমই যদি প্রারব্ধ বসে তার কিছু কর্ম থেকে থাকে, যে কর্মের দ্বারা কোনো পুণ্য কর্ম ভালো কর্ম জগৎ হিতে ভালো কর্ম করছেন, তিনি সেই কর্মের ফল গ্রহণ করছেন না স্বয়ং, জগৎ হিতের জন্য যা কর্ম করছেন। যেন জনক রাজা এমন কর্ম করছেন, জনক রাজা বলছেন না, যদি সমগ্র মিথিলা যদি আগুনে জ্বলে যায় তাহলে জনক রাজার কিচ্ছু তার যায় আসে না। এটা মানে কি জনক রাজা ইনডিফারেন্ট? তা নয়, তিনি তার যথাসাধ্য কর্ম করছেন, কিন্তু তিনি যেহেতু আর অ্যাটাচ নন, তিনি আর জনক রাজা, যদিও তিনি রাজা রাজর্ষি, কিন্তু তার সেই রাজত্ব সেই বোধ, তিনি রাজা বোধের সঙ্গে সেই কর্তৃত্বপূর্ণ তার নেই। সেই যে মিথিলা রাজ্য যদি আগুনে ভস্মীভূত হয়ে যায়, তিনি তার কিছু যায় আসে না, তিনি সেই দ্রষ্টা সাক্ষী থাকছেন। সেইটুকুই বলছেন, তার তিনি রাজা রয়েছেন, তাহলে রাজার যদি সেটা যদি এটা ধ্বংস হলো মিথিলা রাজ্য সাপোজ, তাহলে সেটা রাজার পাপ হলো সেই অর্থে। রাজত্ব কর্ম যে তার প্রজাদের এবং রাজত্বকে দেখাশোনা করা। এরকম বলছে, যদি যেরকম হওয়ার থাকে কোনো 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 ব্রহ্মজ্ঞ পুরুষ যে তিনি যে বর্ণ আশ্রমে যেমন তিনি রয়েছেন, তার দ্বারা যদি কোনো কর্ম হয়, যেমন ব্যাদ গীতায় ব্যাদ রয়েছেন, ব্যাদ গীতার সামনে ব্যাদ বলছেন যে ব্যাদ তো তিনি মাংস কাটছেন, মাংস কাটার মাধ্যমে তথাকথিত তিনি জীব হিংসা করছেন। যেন জীব হিংসা রূপ যদি কোনো পাপকর্ম যদি হয় তার দ্বারা, যদি এটা পাপকর্ম আমরা যদি আমরা ওইভাবে ওই অর্থে ভাবিও, তাহলে তিনি কিন্তু তার ফল, তিনি কিন্তু তার কোনো নেগেটিভ, তার কোনো উপর ফল বর্তাবে না, তার তাতে ক্ষতি হবে না, কারণ তিনি ওটার সঙ্গে আইডেন্টিফাই করছেন না। এই অর্থে তিনি পাপ আর পুণ্যের সঙ্গে তার কোনো সংশ্লেষ, তার কোনো যোগাযোগ নেই ব্রহ্মজ্ঞ পুরুষের। যে তার সম্মান সেবা করলো সে তার পুণ্যের ফল পেল, আর যে তার নিন্দা বা তার ক্ষতি করতে চাইলো সে তার পাপের ফল পেল। এটি হচ্ছে অর্থ করা হচ্ছে। ব্যাদ গীতার একটা অর্থ বললাম, একটা জনকের মিথিলা আগুনে জ্বলে যাবার অর্থ বললাম। এই দুটো নেগেটিভ কর্মের অর্থ। খুব ভালো লাগলো। হ্যাঁ, তাহলে আজকে আমরা আর কোনো প্রশ্ন আছে না, আমরা শেষ করি, এই শ্লোকটা দিয়ে শেষ করি। আর কোনো প্রশ্ন না থাকলে, এটা অসাধারণ শ্লোকে একটা চিঠির মাধ্যমে একটি আলোচনা হলো, এমন ভালো একটি আলোচনা। यावनर्थ उदपाने सर्वत संप्लुतोदके तावन् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।